আমি কাজিনদের মধ্যে সবচেয়ে ছোট। তো সব কাজিন অনেক টেবিল টেবিল করতো, কিন্তু আমার কখনই আমি অ্যালাউড কখনো পারমিশন। তো একবার খুব জোর করে এরকম ইয়ে করা হলো যে আমি থাকবো। গরমকাল ছিল, তো আমার মনে আছে যে সারাদিন অনেক খেলাধুলা করলাম। তো বিশাল বড় জায়গা, পুকুর টুকুর আছে, অনেক টায়ার্ড ছিলাম। তো তারপরে সন্ধ্যা হওয়ার পরে সবাই আমরা মানে কি ওই মানুষটা চাচ্ছে চলে যাবে, সবাই আমাকে বলছে না যাচ্ছে, ওকে বাসা পাঠিয়ে দেবো, কেন থাকবি? কান্নাকাটি যে না থাকবোই থাকবোই। যাই হোক, তারপরে আমার কথা শোনা হলো। যেটা হলো যে রাতে ঘুমানোর সময় আমি ফার্স্টে ওরকম আবদার করে বলছিলাম যে না, আমি আমার কাজিনদের সাথেই ঘুমাবো, ওদের সাথে ঘুমাবো না, কাজিনদের সাথে ঘুমাবো। তো কান্নাকাটি সবাই বলে আচ্ছা ঠিক আছে, কিছু হবে না, ঘুমাবো। তো এখন অনেক টায়ার্ড, তো আমার মনে হচ্ছে আমি পুরো ক্লান্ত মতন মানে ঘুমের মতনই, তখনই ওরকম হঠাৎ চিৎকারের আওয়াজ শুনলাম। মানে এবং গলার আওয়াজটা ছিল মনে হচ্ছে যে একটা কিশোরী মেয়ে গলার আওয়াজ, চিৎকার করছে। তো আমার মনে হলো যে আমার পাশে না বোন শুয়েছে, ও চিৎকার। আমি উঠে বসলাম এবং দেখি আমার বোন ঘুমাচ্ছে। তখন আমি কিছু বুঝিনি, আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। এরপরে চিৎকারটা আবার মানে চিৎকার প্লাস কান্নার একটা অদ্ভুত একটা মিশ্রণ আওয়াজ ছিল, যে কাঁদছে মেয়েটা। আমি তো শুনতে পাচ্ছি একটা মেয়ে কাঁদছে, সে হাঁটছে, এটার আওয়াজ শুনতে পাচ্ছি। ওই মোমেন্টে একেবারে জেগে আছি, মানে আমি বাকি সবাই ঘুমাচ্ছে, মানে তখন আমি উঠে পড়েছিলাম, এরকম করে চিৎকার কান্নার আওয়াজ। লাইট জ্বালানো ছিল না, কিন্তু আমার মনে হয় যে বাথরুমের লাইটটা জ্বালিয়ে রাখা হয়েছিল, কিছু আলো ছিল। আমার মনে হয় কথা ঠিক। তো তারপরে আমি পুরো কান্নাকাটি স্টার্ট করে দিলাম। তো আমার বোনকে ডাক দিচ্ছি, আমার পাশে কাজিনকে ডাক দিচ্ছি, তো মানে কেউই উঠছে না, সবাই ঘুমের মতো। আমি আজকে রুম থেকে বেরিয়ে দৌড়ে আমার রুমে যাচ্ছি। তো দুইটা রুমের মাঝখানে ছিল বারান্দাটা। তো আমি যখন বারান্দা দিয়ে বাইরে দেখলাম, তো মনে হলো যে আওয়াজটা বাইরে থেকে আসছে। তো আমি আবার মানে কেমন কেমন হচ্ছে, মানে চিন্তা করে মনে হচ্ছে যে কেন করেছিলাম। তো আমি আবার সেই বারান্দার দিকে হেঁটে যাওয়া স্টার্ট। করা যায় না। হ্যাঁ, এটাই তো, মানে কি করে টানতে থাকে আমার। তো আমি এরকম আহ, গেলাম বারান্দার দিকে হেঁটে। তো আমার আওয়াজটা মনে হচ্ছে বাড়ছে বাড়ছে বাড়ছে। তারপর বারান্দার ঠিক বাইরে একটা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড়। অনেক পুরোনো বট গাছ, এবং যদি দেখে থাকেন সাব কটের ভিতরে কিন্তু অনেক পুরোনো হয়েছে অনেক। তো আমি গাছটার দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে দেখছি যে গাছের একটা ডালে কিছু জিনিস দাও দাও করে জ্বলছে। এটা একটা আগুনের গোলার মতন জ্বলছে, এবং আমি ওটা দেখে না যে মানে তখন কাঁদছে, আমার মনটা মানে কান্নাও বন্ধ হয়ে যায়। আমি তাকিয়ে থাকি। হুম। তারপর আমি আস্তে আস্তে পা ফেলে আবার পিছের দিকে আসছে, তখন দেখি ওই একই ডাল থেকে জোর ধারে পানি। এবং ওটা দেখে আই থিঙ্ক আমি দৌড়ে just আমার ফুপুর কাছে চলে যাই, এবং সেই তাকে জড়িয়ে ধরে পুরো কান্না কাটিয়ে রাখো। এবং তারপর আমার ফুপুকে টেনে ওখানে নিয়ে যাই, এবং তখন পরে যেটা হয় যে পরের দিন সকালে এটা আমি তো মানে কান্নাকাটি করে আমার বেশ জ্বর চলে আসছিল, বেশ অসুস্থ ছিলাম। তো পরে যেটা হয় যে সবার সাথে কথা বলে আমি জানি যে অনেকেই অনেক সময় অনেক কিছু দেখেছে, এবং আমার পুকুরে তার ফটোলি অ্যাকচুয়ালি মুভ আউট করে। মানে অনেক সময় তারা এরকম দেখেছি ওই বট গাছ চলে যায়, মনের দৌড় আসে, অনেক কম তার ফ্রিকুয়েন্সি। বুঝতে পারি না, আমার মনে হয় ওই দিনের পরে যেটা হয়েছিল যে তার কিছুদিন পরে তো আমার পুরো এখান থেকে বুঝতে পারি আমি আর আমি আর কখন যেতে পারি না, যখন কোনোদিন মানে ওই দিক দিয়ে যদি পাস করা হয়, কেমন একটা ফিলিং হয়, মানে এটা এখনো
ভালো লাগে, কিন্তু এতদিন কিছু বলছি, যা বলছিলাম প্রথমে যে কেমন জিনিস একটু ফিল হচ্ছে যে আজকে ফোর্স করে আমরা কিছু ইচ্ছা করে ঠিক আছে মানে জরুরি যাওয়া। right, তারপর তো আমার মনে হচ্ছে যে এখনো সেই ভয় স্থিতিটা আসলে এখন আছে বুঝতে মানে গেলে ছাড়া পায় নাকি হ্যাঁ বসে থাকতে পারি কিন্তু আমরা চাইলে থাকতে পারি আমার সাথে বলছে যে আমরা সবাই মিলে গেলাম সবাই মিলে যেতে পারি এবং এই সব জায়গাটা দেখে কেমন করে এবং একটু স্পেসিফিক করে বলবেন যে কোন জায়গাটা সবাই কিন্তু দেখতে পাচ্ছে আজকে কোন জায়গায় ছিল এত করে এখন মনে নাই অনেক ছোটবেলায় করা ছিল। অনেক জায়গায় আমি যা বলেছি যে অদিনে পড়া ছিল ওখানে কখনো যাই, ওখানে কি কি চেঞ্জেস হয়েছে, কি হয়েছে না হয়েছে একদমই জানি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইরকম ধীরে ধীরে এসে একটু মানে কি বলবো আমাদের সময় দিয়ে আসলে এত ব্যস্ততার মাঝখানেও বলতে সাথে বলতে পারি এসে আমাদের কথা না। ওটার মানে চমৎকার একটি শো এবং আইডিয়াটা, মানে সবাই আমরা এত কিছু এক্সপিরিয়েন্স করি, সবারই কিছু না কিছু স্টোরি আছে, আপনার যে সবাইকে একটা পাইল আপ করছেন, এটাই চমৎকার একটা উদ্যোগ। আসলে এবং আমাদের মনে হয় যে আমি বারবার করে বলছি আমি ভূত ফ্যাশন নামটা এবং আমরা ভূত বললেই সরাসরি গল্পের নাম চলে আসে কারণ যে এগুলো একটি ঘটনা এবং ঘটনা বিশ্বাস করবেন কি না করবেন এটা পুরোপুরি দায়িত্ব আপনাদের উপরে এরকম আবার আমি আছি রাসেল সাথে নিয়ে ভূত এফএম আর ভূত এফএম অনেকগুলো গল্প শুধু আমরা এবং ঈদের এই সময় আরো একবার আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের একেবারে মানে কি বলবো প্রথম দিনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি আর ভূত এফএম চলে এসেছি একদম শেষ প্রান্তে আমরা গণসাথী করে কথা বলেছি তাই না গণসাথে কথা বলেছি আমরা ঈদের কথা বলছি ওটা আমি একটা গল্প দিয়ে আসছি অবস্থায় সে দেখতে পেয়েছিল যে পাঞ্জাবি এবং পাঞ্জাবিটা নোট ছিল এবং সেখানে যেটাকে হয়েছিল সেটাকে পাঠানো হয়েছিল তো আমার ঘরে যে জিনিসটা ছিল সেটা ভুল হওয়ার কোনো কারণে নেই আমার ঘরে ওটা গিটার ছিল এবং গিটারটা ফেলা অবস্থায় পড়েছিল আমি জানি না ঠিক মনে পড়ছে না যে এই গল্পটা আমি আগেও শেয়ার করেছি কিনা এই গিটারটার যেভাবে আমি ঘরের মধ্যে এরকম এই রং যেভাবে বলবো সেরকম টুনটান শব্দ শুনতে পেতাম আমার মনে হচ্ছে কেউ মনে হয় ঠিক বাজাচ্ছে কিন্তু ঠিক জেনে বাজাচ্ছে না এরকম মনে হলো যে যেমন মানুষ বলে না যে খুব ফুটেরা কোনো কিছু শোনা যায় আমি এরকম কিছু শুনিনি বরং এটা ছিল খুবই বেশি রকমের ডিস্টিংক্ট একটা সাউন্ড একটা কি বলবো মানে ঠিক এর কোনো সাউন্ড ছিল না তো এরকম শুনছিলাম মাঝে মাঝে শুনি আমি কিন্তু কোনো সময় চালানোর সাহস পাই না। কিন্তু হঠাৎ করে সেটা ভিতরে জায়গার মধ্যে আছে তখন ঠিক না, একটু আগে ভাবছিল সেই রেজোনেন্স যেটা ছিল সেটা আমি বুঝলাম যে আসলে দেয়ার ইজ সামথিং রং কোনো একটা ঘটনা ঘটছে এটা আমি কি করতে পারছি না এইভাবে কয়েকদিন গেল এবং আমি তারপর থেকে সেটার উপরে নজর রাখা শুরু করলাম একদিন অনেক রাত্রে আমার আবারও মনে হলো যে জোরে একটা গাড়ির শব্দ ভিতরে বলছিলাম জানার পর থেকে আমার ভিতরে তারগুলো লুজ করে সাধারণত আপনারা নিশ্চয়ই জানেন যে গিটারের তাল লুজ করে রাখলে ওই তাপের বা অন্য কোনো কিছু বা কোনো কিছু বসলে সেটা দিয়ে সাউন্ড এরকম বের হওয়ার কথা তো বা একটা ভোটা সাউন্ড বের হওয়ার কথা তারপরে দেখলাম তার লুজ অবস্থাতে আসে প্রচন্ড জনের একটা শব্দ হলো এবং আমি দেখলাম লাইট যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে গিটারে ঠিক আছে তো ভাবলো আমি বুঝতে পারলাম না যে কিভাবে ঘটনাটা ঘটলো আমিও এরকম দেখছি প্রত্যেকের একটা ছিঁড়ে আছে সেটাতে ভয়ে আমি কোনো কিছু তোকে বলতেও পারলাম না কোনোভাবে গিটারটা চেষ্টাও করিনি আমি আমি জাস্ট সারা রাত ধরে টেলিভিশনের সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করছি যদি সবার উপরে চলে আসছে বন্ধ হয়ে গেছে ছিল সঙ্গে সঙ্গে ছিল না কোনো কিছু মনে হয় তবে সেই চিন্তাটা নেই যে ঘুমিয়ে পড়ি কারণ ঈদের দিন আর বেশি আগে ঠিক ঘটনা নিয়ে আর বেশি আলোচনা করাই ভালো তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি